পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস তার ছোট্ট হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল গত 15ই আগস্ট। চিঠিতে শীর্ষেন্দু লিখেছিল তার গ্রামের বাড়ি ঝালকাঠি যেতে পাড়ি দিতে হয় খরস্রোতা পায়রা নদী, যেখানে প্রায়ই নৌকাডুবি আর ট্রলারডুবিতে প্রাণহানি ঘটছে। নৌ দুর্ঘটনায় কোনো শিশু যেন তার প্রিয় বাবা মাকে না হারায়, সেজন্য প্রধানমন্ত্রীর কাছে পায়রা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানায় শীর্ষেন্দু। এখন আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার জন্য না, এটা মির্জাগঞ্জবাসীর জন্য। তারা এই নদী পার হয়ে যায়, তাদেরও অনেক ভয়। আমি চিঠি লিখছি, আরো যদি কয়েকজন চিঠি লেখে, মানে আরো বিভিন্ন কিছু যদি করে, হ্যাঁ, বা যদি প্রধানমন্ত্রীর কাছে লেখে, প্রধানমন্ত্রী নিশ্চয়ই দাঁড়াবে তাদের পাশে। যাও পাঠাই, তারপর দেখি ভগবান কি করে। আমার মানে ভয় লাগছে, এই জন্য আর কি ওই রকম করে পাঠাইতে চাইনি। তারপর তো এখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সেই মহান মন, সেইটা দেখলাম। আমার নাতি যেটা করছে, এটা তো আমি আশা করছি যে ঠাকুর যেভাবেই হোক, এটা এলে আমার চিন্তার একটা প্রতিফলন। এটা শীর্ষেন্দুর নিরাপত্তা সচেতনতায় মুগ্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে অবাক করে দিয়ে ছোট্ট শীর্ষেন্দুর চিঠির জবাব দেন প্রধানমন্ত্রী। জবাবে শীর্ষেন্দুর দাবি অনুযায়ী পায়রা নদীতে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। একটি শিশুর চিঠিতে মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতে ব্রিজ নির্মাণের খবরে উচ্ছ্বসিত পুরো এলাকা। এই নদীটা যদি ব্রিজ হয় তাহলে খুলনা থেকে লোক এই পথে আসা যাওয়া করবে এবং আমাদের পটুয়াখালীরা অনেক উন্নত হবে। এজন্য প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। এই নদীতে সেতু হবে শুনে খুব খুশি লাগতেছে। এখন যদি সেতু হয় আমরা অনেক খুশি হলাম, বাচ্চা নিয়ে চলাফেরা করতে পারলাম, সব সময় আসা যাওয়া। প্রধানমন্ত্রী আমাদের অনেক দেশে বা এইটা দিলে আমরা খুশি হব, দক্ষিণ বাংলার মানুষ সবাই। প্রধানমন্ত্রীর চিঠিটি শীর্ষেন্দুর স্কুলে পৌঁছায় 20 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে গর্বিত এবং আনন্দিত শীর্ষেন্দুর স্কুল। পটুয়াখালীর সর্বত্র এখন আলোচনার ঝড় চিঠি বালক শীর্ষেন্দুকে নিয়ে, যার একটি চিঠিতে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি মিলেছে। ব্রিজটি নির্মাণ হলে পটুয়াখালীর সাথে বরিশাল, বরগুনা এবং খুলনার সাথে যোগাযোগ সহজ হবে। সড়কপথে দূরত্ব কমবে পায়রা বন্দর থেকে মংলা বন্দরের। দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে উঠবে উন্নয়নের নতুন অগ্রযাত্রার সোপান।